পরিবেশ এখনো শান্তশিষ্ট, ভোটাররা আসছে, উৎফুল্ল মনে ভোট দিচ্ছে। তবে একটা আশঙ্কার জায়গা হলো ধান আর লাঙ্গল হলো একসাথে হয়ে গিয়েছে। আমরা শুনতে পাচ্ছি লাঙ্গলের যারা এজেন্ট তারা ধানের পক্ষে কাজ করছেন। তো এটা যদি কাজ করে থাকে তারা তো গণতন্ত্র ধ্বংস করেছে। তো যারা গণতন্ত্রের কথা বলে তাদের সাথে যদি মিলে আবার গণতন্ত্র ধ্বংস করতে চায়, এটা তো বাংলাদেশের আসনিক সংকট। আমরা আশা করব যে এটা জনগণ এটাতে অ্যালার্ট থাকার জন্য, কোনো লাঙ্গলের যারা এজেন্ট আছে তাদের থেকে অ্যাভয়েড করার জন্য, বিকজ দ্যাট তারা হলো এখানে ভারত এবং ফ্যাসিস্ট যারা আওয়ামী লীগ আছে তাদের প্ল্যান বাস্তবায়ন এজেন্ডায় ব্যস্ত, এবং তারা এই বিএনপির সাথে মিলে গিয়েছে। এটা খুবই একটা আসনিক সংকট, এবং আলহামদুলিল্লাহ ভালো ভালো সাড়া পাচ্ছি। সবাই শাপলাকলিতে ভোট দিতেছে, এটা বলতেছে। বিশেষত যারা নারী ভোটার তাদের মধ্যে শাপলাকলির একটা জয় জয়কার সবার মধ্যে শুরু হয়েছে। আমরা জনগণের উপরে বিশ্বাস রাখি এবং আমাদের যে মালিক আল্লাহর উপরে বিশ্বাস আছে। ইনশাআল্লাহ আমাদের ভোট এখনো সুষ্ঠু হচ্ছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব সন্ধ্যা পর্যন্ত। আশা করব যে ভালো কিছু হবে বাংলাদেশে, যে কোনো মূল্যে আমরা সুষ্ঠু নির্বাচনটারই পক্ষে, যে কোনো মূল্যে। কারণ আমাদের যারা শহীদ হয়েছিল ওনাদেরকে আমাদের স্যালুট, এবং ওনাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ভোট দিতে পারতেছি। তো ওনাদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো, এবং ওনাদের স্বপ্ন বাস্তবায়নে ইনশাল্লাহ আমরা কাজ করব। সংখ্যা গতকালকে রাত্রে কিছু উদ্ভূত পরিস্থিতি হয়েছে। একটা ভোট কেন্দ্রে আমরা অনেক যেখানে ব্যালট রেখেছে সেখানে আমরা আইডেন্টিফাই করেছি, এটা প্রশাসনকে জানিয়েছি। এবং আপনি দেখেছেন যে 400 গজের বাইরে কিন্তু হলো ক্যাম্প হওয়ার কথা, এটা 400 গজের ভিতরেই তারা করেছে, এবং একদম মুখোমুখি অবস্থানে তারা করেছে। এটা একটা আরেকটা বিষয় হলো সংস্কৃতি বিকাশ কেন্দ্র, সেখানে গতকাল আমাদের অনেকজনকে রাতে মেরেছে। তো আমরা এবার বলেছি আমরা মার খেয়েছি অনেক, এবার ফাইট করব। আমরা প্রথমে প্রশাসনকে জানাবো, তারা যদি এটা না করতে পারে দেন উই হ্যাভ টু সিকিউর দ্য ডেমোক্রেসি ইন বাংলাদেশ। সকাল থেকে এরকম কোনো আপনার সম্মুখীন হয়েছেন কিনা যে কোথাও আপনার এজেন্ট প্রবেশ করতে দিচ্ছেন এরকম কোনো? এটা হয়েছে মির্জা আব্বাস মহিলা কলেজে, সেখানে আমাদের এজেন্ট প্রবেশ করতে দেয় নাই। পরে আমরা প্রশাসনকে ইনফর্ম করেছি, প্রশাসন সেখানে গিয়েছে এবং আমাদেরকে এজেন্টকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছু এখন আছে, আমাদের সব কেন্দ্রে এখন এজেন্ট প্রবেশ করেছে। বিভিন্ন জায়গায় আমরা খোঁজ পেয়েছি, এটা আপনাদেরকে আমরা নিশ্চিত করতে পারি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। ভোট কারচুপি বা জাল ভোটের কোনো খবর পেয়েছেন কিনা? না, আমি এখনো পাই নাই। যেটা পাই নাই এটা তো আমি বলতে পারবো না। আপনারা একটু খোঁজ নেবেন, আপনারা তো সমাজের সবচেয়ে দর্পণ, আয়না। এই আয়নার মাধ্যমে কোনো অনিয়ম হলে প্রস্ফুটিত হবে আমাদের সামনে। এজন্য সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান, আপনাদের মোবাইল যাতে ভবিষ্যতে কেউ কেড়ে না নিতে পারে সেই জায়গাটা আপনারা সোচ্চার ভূমিকা পালন করবেন। ঠিক আছে, ধন্যবাদ।